বিহারের মতো বাংলায় নিবিড় সংশোধন চালু হয়ে গেল। 11টি জেলার 2000 সালে ভোটার তালিকা প্রকাশ করল কমিশন। তো ইতিমধ্যে এসআইআর বিহারে চালু হয়েছিল। পশ্চিমবঙ্গে এসআইআর চালু করার জন্য 11টি জেলার 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশনার। এবং নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচন কমিশনার জানিয়েছেন 2003 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এই সংশোধনী চলছে। ইতিমধ্যে 56 লক্ষ নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে। 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গ শেষবার এসআইআর হয়েছিল 2002 সাল। সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা শুরু করল কমিশনার। আপাতত 11টি জেলার বিধানসভা কেন্দ্রগুলি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা দেখা যাবে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়ার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। রাজ্যের নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে 2002 সালে 1 জানুয়ারি প্রকাশিত এসআইয়ের তালিকা নাম থাকা ব্যক্তিদের নথি দেওয়ার প্রয়োজন নেই। যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু 2002 সালে তালিকায় যাদের নাম থাকবে না তাদের পারিবারিক এবং দেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই করা হবে। সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। তাহলে 2002 সালে যে তালিকা প্রকাশ করেছেন 11টি জেলার, সেগুলি কিভাবে আপনারা দেখে নিতে পারবেন। আজকে আপনাদের দেখিয়ে দেবো আপনি কিভাবে এই তালিকাটি খুঁজে পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন এসআইয়ের কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিলেন কমিশন। সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। যে 11টি জেলায় ভোটার তালিকা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে, আপনারা কিভাবে দেখে নেবেন। তো চলুন আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে যে 2002 সালে তালিকাটি 11টি জেলায় বের করেছেন কমিশনার, সেই তালিকায় আপনার নাম থাকলে এবং আপনার পিতার নাম থাকলে আপনাকে আর কোনো তথ্য দিতে হবে না। এবং যদি সেই তালিকায় আপনার নাম না থাকে তাহলে আপনাকে 11টি প্রমাণপত্র দিয়ে এই দেশের নাগরিকত্ব হিসেবে প্রমাণ করতে হবে। তো আপনাদের এখানে সর্বপ্রথম মোবাইলের যে কোনো একটি ক্রোম এবং গুগল ওপেন করতে হবে। সেখানে লিখতে হবে WB ভোটার লিস্ট 2000। তো আমি এখানে লিখে দিলাম WB ভোটার লিস্ট 2000। লেখার পর দেখবেন আপনাদের সামনে এইরকম অনেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, উপরে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজটি চলে আসবে। এখানে আপনাদের ক্লিক করে দেখতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর তো আমরা এখানে ডেস্কটপে অন করে নিচ্ছি পেজটিকে। তো ডেস্কটপে অন করার পর দেখতে পাবেন আপনারা এখানে ইলেকট্রাল 2002 ভোটার লিস্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটি মানে যে 11টি জেলার তালিকা প্রকাশ করেছেন, এখানে আপনারা সরাসরি সেগুলো দেখতে পাচ্ছেন। এখানেই আপনারা ক্লিক করবেন, মানে আপনাদের যে অ্যাসেম্বলি অর্থাৎ যে অ্যাসেম্বলি অন্তর্ভুক্ততে আপনি পড়ছেন সেখানে আপনি এইটি ক্লিক করলে জানতে পারবেন। তো এখানে আমি একটি ক্লিক করে দেখাচ্ছি কোচবিহার। যেরকম কোচবিহার লেখা, মানে যে কোচবিহার জেলার যে বিধানসভা অ্যাসেম্বলিগুলো আছে সেখানে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো ওপেন হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার যে এরিয়ায় থাকেন বিধানসভা, আপনার ব্লক, সেই হিসাবে ক্লিক করলে আপনার নাম আপনি পেয়ে যাবেন। তো এখানে যেহেতু আমার ডিস্ট্রিক্টের এখানে নাম এখনও আসেনি, তো আমি আপনাদের দেখাতে পারছি না। এখানে আপনারা মেখলিগঞ্জ ক্লিক করলাম, দেখতে পেলেন মেখলিগঞ্জের সমস্ত যে বুথগুলি আছে সেগুলি সমস্ত ওপেন হয়ে গেছে। তো আপনি এইভাবে আপনার নামটি চেক করতে পারবেন যে আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম আপনার পিতার আছে কি না। নাম থাকলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। তো সম্পূর্ণ আশা করি বুঝতে পারলে আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই রকম আরও নতুন নতুন তথ্য পেতে আপনাদের অবশ্যই জানাবো।